মোহতারাম, আমাদের একজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তোজাম্মেল হক, আমি উত্তরা থেকে বলছি। জি 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 আমার প্রশ্নটা হলো, জি মৃত্যুর জি পরে, জি অর্থাৎ আমার নিজের মৃত্যুর পরে আমার কবর কোথায় হবে, এই ওসিয়ত কি আমি আমার পরিবারের লোকদেরকে বলে যেতে পারবো, ওসিয়ত আচ্ছা, করতে পারবো? জি জি Thank you. মোহতারাম, আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিব। আপনি আমাদের অনুষ্ঠান সব সময় দেখে আসছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাকে আমরা পেয়েছি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিয়মিত আমাদের একজন দর্শক। জি মোহতারাম, আমরা এই যে প্রশ্নটি পেয়েছি যে মৃত্যুর পূর্বে কবরস্থানের জন্য ওসিয়ত করার শরীয়ী বিধান কি, জায়েজ কিনা? কেউ যদি এটা বরকতের জন্য বা এমনি কোথাও যদি সে ওসিয়ত করতে পারে, তবে সে যদি অসম্ভব হয় তাহলে সে ওসিয়ত বাস্তবায়ন করা জরুরি কিছু নয়। তবে সে তার আগ্রহটা প্রকাশ করতে পারে। ওসিয়ত মানে সে আগ্রহ প্রকাশ করতে পারে যে আমার কবরটা আমার বাপের কবরের পাশে দিয়েও বা আমার পারিবারিক গোরস্থানে দিয়ে এটা ওসিয়ত করতে পারে বা আগ্রহ প্রকাশ করে বলতে পারে। এবং যদি সেটা তার ওয়ারিস যারা রয়েছে, উত্তরাধিকার যারা রয়েছে, তাদের পক্ষে সন্তান সৌন্দর্য, তাদের পক্ষে যেটা জটিল কিছু নয়, অসম্ভব কিছু নয়, তাহলে সেখানে দিয়ে আপত্তি নাই। তবে যদি সেখানে যেটা জটিল হয়ে যায়, অসম্ভব হয়, তাহলে অন্যত্র দেয়াটা এতে কোনো অসুবিধা হবে। আচ্ছা জি।